বিসমিল্লাহির রহমানির রহিম। আম অনেকের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে চারুকলায় পড়াশোনা করে কি জব পাওয়া যায় বা কি জব ফ্যাসিলিটি রয়েছে? তা আমার প্রশ্ন হচ্ছে যে চারুকলায় পড়াশোনা করে কি জব ফ্যাসিলিটিস নেই? কারণ আমি মনে করি চারুকলায় পড়াশোনা করে অন্যান্য সাবজেক্টে পড়াশোনার তুলনায় এই সেক্টরে জব অপরচুনিটিটা বেশি। সেটা আমি নিজেই উদাহরণ বলতে গেলে। তো কারণ আমি চারুকলায় পড়াশোনা করে প্রাইভেট জবও করেছি, সরকারি জবও করেছি ইতিমধ্যে এবং এখনো করতেছি। তো অনেকের মনের মধ্যে প্রশ্ন যে চারুকলা পড়াশোনা করলে কি এই চাকরিতে এপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। ব্যাংকে এপ্লাই করা যাবে, বিসিএস এপ্লাই করা যাবে, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে করা যাবে। তাছাড়া চারুকলায় পড়াশোনা করে অন্য যে সুযোগ সুবিধা আমি মনে করি অন্য সাবজেক্টে সেটা নেই। যেমন চারুকলা পড়াশোনা করে একজন ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করা যায়, আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করা যায়, প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করা যায়। তাছাড়া বিভিন্ন গেম ডেভেলপার হিসেবে কাজ করা যায়। এখন সরকারি চাকরির ক্ষেত্রেই সবার বেশিরভাগ প্রশ্ন যে সরকারি চাকরি থেকে আমরা করতে পারবো বা আমাদের সাবজেক্ট কোড কি আছে? হ্যাঁ, আমরা বিসিএস এপ্লাইয়ের ক্ষেত্রেও দেখেছি আমাদের সাবজেক্ট কোড চারুকলা রয়েছে এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান যেমন বিসিক, বিটিবি প্রায় প্রতি বছরের লোক নিয়ে থাকে শিল্প নির্দেশক হিসেবে। আমি ইতিমধ্যে শিল্প সিনিয়র ডিজাইনার হিসেবে তথা ঊর্ধ্বতন নকশাবিদ হিসেবে বিসিকে প্রায় 6 মাস চাকরি করে এসেছি। তার আগে বিটিভিতে শিল্প নির্দেশক হিসেবে ভাইবা দিয়েছিলাম। দুটোই কিন্তু সরকারি প্রতিষ্ঠান। তো তার পরবর্তী বিসিএসেও কিন্তু আমি এই ফাইন আর্টসের সাবজেক্ট কোড দিয়েই আজকের এই অবস্থায় রয়েছি। তাছাড়া চারুকলার আরও সুযোগ সুবিধা রয়েছে আমাদের হাই স্কুলগুলোতে। ইতিমধ্যে আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষায় চারুকলার ব্যাপক একটা আসন ফাঁকা রয়েছে। আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে চারুকলার মাধ্যমে কিন্তু নন ক্যাডারের বিশাল বিজ্ঞপ্তি চলে গেছে ইতিমধ্যে ৪১ এবং ৪৩ বিসিএসে অনেকগুলো পদ প্রায় ১০০-র উপরে পদ সৃষ্টি ছিল কিন্তু জনবল ছিল না। জনবল বলতে যোগ্য জনবল ছিল না, কাউকে পাওয়া যায়নি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি সেটা হচ্ছে যে চারুকলা থেকে সাধারণত বিসিএসে ভাইবা পর্যন্ত খুব কম ক্যান্ডিডেট গেছে। তো আমি যখন বিসিএস ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যারের সামনে গেছি, স্যার অবাক হয়ে বলেছিল, "তুমি কি প্রথম বিসিএস ভাইবায় চারুকলা থেকে?" তো বিষয়টা ইন্টারেস্টিং কিন্তু। তো আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। যারা চারুকলায় পড়াশোনা করতেছেন, হতাশা হওয়ার কিছুই নেই। চারুকলার সাবজেক্টে পড়ে আমি বলব এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন চাকরির ক্ষেত্রে। ধন্যবাদ আর সাথে থাকবেন।